একজন কমেন্ট করেছে আমাকে, দাদা ভাই এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ে এবং ফলোয়ার্স কীভাবে বাড়ে, যদি বলতেন বিষয়টা একটু, কোনটা সেটিং করলে তাহলে এঙ্গেজমেন্ট বাড়ে, ফলোয়ার্স বাড়ে। অ্যাকচুয়ালি এটা সেটিং করে ওটা সেটিং করে এইভাবে এঙ্গেজমেন্ট ফলোয়ার্স বাড়ে না। বিষয়টা হলো যে আপনার সামনে কারো যদি একটা ভিডিও আসে, সেই ভিডিওটাকে দেখে একটা গঠনমূলক কমেন্ট করেন, সে কমেন্টটা সে দেখবে এবং আর অন্য কেউ দেখবে, সেখান থেকে আপনার পরিচিত বাড়বে, সে পরিচিত থেকে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আপনি তাকে কমেন্ট করবেন, আপনাকে সে কমেন্ট করবে, এভাবে রিপ্লাই কমেন্ট করতে এভাবে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আপনি তাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন, সেখানে আপনার পরিচিত বাড়বে। যত আপনার পরিচিত বাড়বে, যত অন্যকে লাইক কমেন্ট করবেন, আপনার ভিডিওতে তারাও লাইক কমেন্ট করবে। এইভাবে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়বে। আপনি অন্যজনকে ফলো করবেন, আপনাকেও অন্যজন ফলো করে দিবে। এভাবে এঙ্গেজমেন্ট বাড়ে, এভাবে ফলোয়ার্স বাড়ে। আর বিষয়টা হলো, কেউ যে বলে এটা সেটিং করে ওটা সেটিং করে এঙ্গেজমেন্ট বাড়ে, ফলোয়ার্স বাড়ে, অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না। ওরকম হলে তাহলে তো কেউ এত পরিশ্রম খাটাখাটনি এসবের কোনো দরকার ছিল না। এটা সেটিং করে ওটা সেটিং করে ফলোয়ার্স বেড়ে যেত, এঙ্গেজমেন্ট বেড়ে যেত। বিষয়টা ওটা না। আপনি অন্যের ভিডিওতে যত কমেন্ট করবেন, লাইক করবেন, আপনার ভিডিও তারা অন্যজন লাইক কমেন্ট করবে, এভাবে এঙ্গেজমেন্ট বাড়ে। হ্যাঁ, তাহলে একটা কি যে আপনার যে আইডিটা আছে সেটাকে আপনার পাবলিক করতে হবে, পাবলিকটা করে দিবেন, ব্যাস, তাহলে সবার সামনে আপনার ভিডিওটা যাবে। আপনার ভিডিও অন্যজনের কাছে যাবে, অন্যজনের ভিডিও দেখে আপনি লাইক কমেন্ট করবেন, এভাবে এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। ওকে, ধন্যবাদ।